মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে হঠাৎই গর্জে উঠল প্রতিশোধের মিসাইল। মার্কিন হামলার পর ইরানের পাল্টা অভিযানের প্রথম ধাক্কা গিয়ে লাগে উপসাগরীয় দুই ঘনিষ্ঠ মার্কিন মিত্র সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের বুকে। কূটনৈতিক টানাপোড়েন, সামরিক প্রস্তুতি আর গোপন উত্তেজনার পর অবশেষে বিস্ফোরণে কেঁপে ওঠে দুবাই থেকে মানামা। স্থানীয় সময় শনিবার দুপুরের পর থেকেই দুবাই ও আবুধাবির আকাশে দেখা যায় ক্ষেপণাস্ত্রের ধোঁয়ার রেখা। বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয় নগরের বুকে দাঁড়িয়ে থাকা কাচের অট্টালিকা। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সরাসরি আঘাত হানার খবর জানায় স্থানীয় কর্তৃপক্ষ। একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত, আহত অন্তত কয়েকজন। আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে দেখা যায় বিশৃঙ্খলা। ইরানের হামলা থেকে রেহাই পায়নি দুবাইয়ের প্রতীক স্থাপনা বুর্জ আল আরব। একটি ড্রোনের আঘাতে হোটেলের একাংশে আগুন ধরে যাওয়ার দৃশ্য দেখা যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটক ও বাসিন্দাদের মাঝে। নিরাপত্তার স্বার্থে খালি করা হয় বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা। কৃত্রিম দ্বীপ প্রকল্প পালম জুমাইরা এর একটি বিলাসবহুল হোটেলের কাছেও বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি কৌশলগত গুরুত্বসম্পন্ন জাবেল আলী পোর্ট এলাকাতেও আঘাত হানার খবর আসে। আবুধাবির জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হামলার হতাহতের তথ্য নিশ্চিত করে প্রশাসন। উপসাগরের আকাশে কয়েক ঘণ্টাব্যাপী এই হামলা কার্যত আমিরাতের নিরাপত্তা বলয়ের সীমাবদ্ধতাকে সামনে এনে দেয়। মার্কিন প্রতিরক্ষা ছাতার নিচে থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আঘাত হানার সক্ষমতা প্রদর্শন করে তেহরান। অন্যদিকে বাহরাইনের রাজধানী মানামার কাছে অবস্থিত মার্কিন নৌঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ইরান। এখানেই অবস্থান করছে ইউনাইটেড স্টেটস ফিফথ ফ্লিট। বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাতেও বিস্ফোরণের খবর আসে। বিশ্লেষকদের মতে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে টার্গেট করলেও কৌশলগত বার্তা দিচ্ছে তার আঞ্চলিক মিত্রদের উদ্দেশ্যেও। আমেরিকার ঘনিষ্ঠ অংশীদার হয়ে ওঠার মূল্য যে নিরাপত্তা নিশ্চয়তার সমান নয়, এই বার্তায় যেন উচ্চারণ করছে তেহরান। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতির কেন্দ্রবিন্দু এই দুই রাষ্ট্র। কিন্তু সাম্প্রতিক হামলা দেখিয়ে দিল, সংঘাত ছড়িয়ে পড়লে আগুন শুধু প্রধান শক্তিকেই নয়, তার সহযোগীদেরও স্পর্শ করে। এই ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেল। পারমাণবিক আলোচনা, সামরিক মহড়া, কূটনৈতিক বার্তা সবকিছুর মাঝেই এখন সরাসরি বিস্ফোরণের বাস্তবতা। উপসাগরের বুকে যে অস্থিরতা তৈরি হয়েছে তা আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ দুই ক্ষেত্রেই গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মিত্রদের কাঁধে ভর করে শক্তি প্রদর্শনের রাজনীতি কতটা টেকসই, এই প্রশ্ন আবারও সামনে এলো। প্রতিশোধের আগুন যখন সীমান্ত মানে না, তখন পক্ষ বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়ে উঠতে পারে ভয়াবহ।